যে বিভিন্নভাবে এই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে গিয়া একটা দল বিভিন্নভাবে অপপ্রচার চালায়। কীভাবে বিএনপির ঐক্যবদ্ধতা নষ্ট করা যায়, কীভাবে ওই সামনে আপনারা জানেন যে সামনে নির্বাচন, আপনার নেতা তারেক রহমান স্পষ্টভাবে তাই ভিডিও বার্তায় জানাই দিয়েছেন যে বিভিন্নভাবে বাংলাদেশও অপপ্রচার চলে। এই অপপ্রচার আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগের দুশো সহ আরও বিভিন্ন দল একত্রিত হইয়া কীভাবে বিএনপির দলটারে নষ্ট করা যায়, কীভাবে ঐক্য নষ্ট করা যায়, কীভাবে ঐক্য নষ্ট করে সামনের নির্বাচনে বিএনপির যে ভোটগুলো আছে এই ভোটগুলো কীভাবে নষ্ট করা যায়, এটা করতে গিয়া আমরা বিএনপির যেমন আমরা ট্যাংরা ইউনিয়ন সভাপতি মতিন মিয়া, আমরা মনে করি কিছু বিএনপির নেতাকর্মী ওই চক্রর সাথে মিশিয়া কীভাবে বিএনপিরে নষ্ট করা যায়। আমরা ইউনিয়ন বিএনপি করলাম, আমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সবাই এখানে উপস্থিত আছি, বা আমরা সাথে মিলিয়ে মিশিয়ে বা আমরা সাথে বুঝে উনি কোনো কাজ করেন না। উনি ওনার মতে মতে যেভাবে ইচ্ছা, যেটা ইচ্ছা ওটা করেন। আমরা ইউনিয়ন বিএনপির এখানে সবাই এই সভাপতির যদি কোনো প্রোগ্রাম হয়, কোনো কিছু হয়, কোনো কিছুতে আমাদের সাথে কোনো কিছু শেয়ার করেন না। তিনি মন মতো যা ইচ্ছা তা করছেন, এবং আজকে তো আপনারা শুনতে পাচ্ছেন যে কীভাবে দলীয় প্রভাব কাটিয়ে আমাদের বিএনপিকে বিভ্রান্ত করার জন্য। এটা তো যে কোনো মানুষ বলবে যে এটা ওই ট্যাংরা ইউনিয়ন বিএনপির সভাপতি। ট্যাংরা ইউনিয়ন বিএনপির সভাপতি বললে এটা তো আমাদের উপরেও আসে। ট্যাংরা ইউনিয়ন বিএনপির সভাপতি বলা মাত্র তো সেটা আমরাও বিএনপি করে আমাদের উপরেও আসে। কিন্তু তিনি এই বিএনপির নাম ভাঙিয়ে তিনি যে এই চাঁদাবাজি এইসব করছেন, এটা তো আমরা মেনে নিতে পারব। এবং আওয়ামী লীগের দোসরদের চক্রান্তের ফাঁদে তিনি পা দিয়ে তিনি যা ইচ্ছা বিএনপিকে কীভাবে বিভ্রান্ত করা যায়, আমরা ইউনিয়ন বিএনপির একটি সদস্য পর্যন্ত ওনার সাথে নেই। আমাদের সাথে কোনো আলাপ আলোচনা নেই। ধন্যবাদ সবাইকে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ এলাল আহমদ, ট্যাংরা ইউনিয়ন কৃষি বিষয় সমিতি। দিয়েছেন এবং হুমকি দেন, এবং এই পদটা চেয়ারম্যানের পদটা নেওয়ার জন্য সবসময় তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন এবং বাগানি মহিলা বলে আমাকে প্রতারণা করেন এবং আমাকে ভয়ভীত দেখিয়ে যাতে উনি এই পদটা নিতে পারেন বা এই চেয়ারে বসতে পারেন, সেই কারণে উনি আমাকে অনেক ধরনের টর্চার করেন, হুমকি দেন। এই কারণগুলো। বইটা কীরকম বইটা আপনার মানে কী পরিমাণ কীরকম হুমকি অথবা আপনার নামে একটা লিখিত দিচ্ছেন, সেটা হয়তো আপনি অবগত আছেন কি না জানি না। এই লিখিত অভিযোগে উনি উল্লেখ করছেন যে 5% হারে 4 লক্ষ সম্পূর্ণ এটা আমার জানা নাই। এই বিষয়টা বারবার উল্লেখ আপনার সময়কালীন এইরকম না, এইরকম কোনো বরাদ্দ আসে নাই। বাজেট বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয়েছিল। একজন গরিব অসহায় মানুষকে সেনাবাহিনী প্রকল্প দিয়েছিল। হ্যাঁ, আবু দাস। হ্যাঁ, মানে কিছু টাকা সেনাবাহিনী ওনারা বরাদ্দ হিসাবে দিয়েছিলেন। আর এটা প্রত্যেক ইউনিয়ন থেকে যে প্রকল্প সেনাবাহিনীর এখান থেকে এসেছে, এগুলা প্রত্যেক ইউনিয়ন থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে এটা দেওয়া হয়। হ্যাঁ, এজলাস নির্মাণ হয়েছে এবং কাজ চলমান আছে।